9 নম্বর আয়াতে বলছেন ওয়া আলাল্লাহি কাসতুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আর সোজা রাস্তা দেখায়া দেওয়ার দায়িত্ব আমার। যেখানে আছে অসংখ্য আঁকাবাঁকা পথ, সেখানে সোজা রাস্তা চিনিয়ে দেওয়ার দায়িত্ব কার? সেই সোজা রাস্তার নাম হলো ইসলাম। আর এই সোজা রাস্তা আল্লাহ নবীর কাছে কোরআন পাঠানোর মাধ্যমে সেই সোজা রাস্তা, হেদায়েতের রাস্তা, আলোকিত রাস্তা দেখিয়েছেন। এজন্য আল্লাহ কোরআনে কারীমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের শুরুতেই বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আপনার কাছে এই কিতাব আমি এজন্যই নাজিল করেছি যাতে করে অন্ধকারাচ্ছন্ন এই মানবতাকে আলোর পথে নিয়ে আসতে পারে। এই জন্য কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? তিনি এটা দিয়ে দয়া করেছেন। এই কোরআন না দিলে আমরা সঠিক পথ চিনতাম না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ও নবী লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এই কোরআন আমি এজন্য নাজিল করে দয়া করেছি, কিতাব আপনাকে এজন্য দিয়েছি যাতে করে আপনি এমন এক কওমকে ভীতি প্রদর্শন করতে পারেন যাদের পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয় নাই। এখানে কাফের মুশরিকদের পূর্বপুরুষদের কথা বলা হচ্ছে। এদের কাছে তো নবীজির পয়গাম যায় না। আল্লাহ বলছেন ও নবী এজন্যই ভীতি প্রদর্শন করেন, কারণ এদের পূর্বপুরুষরা তো এই কোরআনের বার্তা পায় নাই, তারা গাফেল ছিল। আপনি তাদেরকে এই কোরআনের বার্তা পৌঁছে দিয়ে তাদেরকে সতর্ক করে দেন। কিন্তু যারা অন্তরটাকে তালাবদ্ধ করেছে, অন্তর বোমারাঙ্কিত করে ফেলেছে, এদের ব্যাপারে আল্লাহ পরের আয়াতে বলে দিলেন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। আজকে আমি যে 7টা আয়াত তেলাওয়াত করেছি এর শেষ আয়াতে এই আয়াতে বহু বার্তা আছে। দয়া করে 6-7টা মিনিট আমার দিকে মনোযোগী হতে পারবেন? শোনেন, অনেক বার্তা পাবেন। এবার আল্লাহ এবার বলছেন অবশ্যই লাকাদ দিয়ে আল্লাহ শুরু করেছেন, অবশ্যই তোমার রবের বাণী তাদের বেশিরভাগের উপরে অবধারিত হয়েছে। এখানে রবের বাণী দ্বারা বোঝানো হচ্ছে শাস্তি। তাদের বেশিরভাগের জন্য শাস্তি অবধারিত হয়েছে। কেন? ফাহুম লা ইউমিনুন, তারা ঈমান আনে না। এই কাফেররা ঈমান কেন আনে নাই? তারা জানতো তিনি আল্লাহর নবী, তারা জানতো এটা আল্লাহর কিতাব, তাও তারা নবীজির রিসালাত মেনে নেয় নাই, কোরআনকে গ্রহণ করে নাই। এর কারণটা কি বলবো? এর কারণটা হলো সবচেয়ে বেশি বাধা দিয়েছে নেতৃবৃন্দ। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা কি সাধারণ কেউ না? নেতা ঘুমায় গেছেন। এরা কে? যুগে যুগে নবীদের বিরোধিতা, দ্বীনের বিরোধিতা সাধারণ মানুষের চাইতে, দুর্বল মানুষের চাইতে নেতারা বেশি করেছে। নেতারা কেন সবার আগে বেশি করেছে? কারণ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে গেলে এরা চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, রাস্তার টাকা, কালবাগের টাকা খাইতে পারবে না, দেশের টাকা, জনগণের টাকা চুরি করে বিদেশে সেকেন্ড হোম বানিয়ে পালায় যেতে পারবে না।